মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমরাও বিন্দাস আছি। তো চলো, আজ হচ্ছে স্যাটারডে, আজকেও সোহমের ছুটি। তো সোহমে তো ছুটি থাকে। তো চলো আজকের দিনটা দেখতে থাকো, কি কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের সুন্দর মুহূর্তগুলোকেও এনজয় করতে থাকো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। কেউ বলবে এখন 7টা বাজে, কিরকম রোদের তেজ দেখলে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা 11টা বাজে, কিন্তু এখন বাজে 7টা 10। তাতে এত রোদের তাপ, মানে ওদিকটায় আর যাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম যে না, আগে গাছে জলগুলো দিয়ে দিই। আজ এরপর আস্তে আস্তে আরও যখন রোদের তেজ হয়ে যাবে, তখন আর গাছে জল দেওয়াটা ঠিক হবে না। তাই আগে গাছের জলটা দিয়ে দিলাম। এত রোদ যে আমি দেখো ঠিক মতো তাকাতেই পাচ্ছি না মাথা তুলে। এখন রোদটা পুরো সোজা ফার্স্টে এদিকেই পড়ে। গাছে জল টল দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন সোহম আর শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। তো আমি আর বসে বসে কি করবো একা একা, তো আমিও ভাবছি একটু শুয়ে নিই ওদের সাথে, কারণ শ্রিয়ান উঠবে, তারপর আমি ওর ব্রেকফাস্ট করে দেবো। তো এখন বসে থেকে তো লাভ নেই, কারণ আজ শনিবার, আজ তো এমনিই ছুটি থাকে। তো ছুটির দিনে এত তাড়াতাড়ি উঠেই বা কী করবো। তাও ঘুম ভেঙে যায় বলে আমি উঠে গেছিলাম, কারণ ছুটির দিনেও যায়, এমনি দিনেও তাই আমার ঘুম ভেঙে যায়, তাই আমি উঠে যাই। তো আজও উঠে গেছিলাম, কিন্তু ওরা তো এখনো ঘুম থেকে উঠছে না। তাই আমি বা একা একা কী করবো, তাই আমিও গিয়ে একটু শুয়ে পড়ি ওদের পাশে। তারপরে উঠলে বাকি কাজগুলো আবার সব করবো। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। শ্রিয়ানের আখরোটটা শেষ হয়ে গেছিল, তাই নতুন একটা প্যাকেট খুলে শিশিতে ভরে রেখে দিলাম, আর বাকি যেটুকু ধরলো না সেটাকে আবার প্যাকেটের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তো শ্রিয়ানকে আজকে সিমুই বানিয়ে দিয়েছি, আর এই যে আজকে শ্রিয়ানকে ডালিয়া করে দেবো, তাই ডালিয়াটা একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো সোহম আজকে চা বানিয়েছে। সোহম চাটা বেশ ভালোই বানায়, কেন ভালো বানাবে না, এত দুধ দিয়ে বানাবে তো চা তো ভালো হবেই। তো আজকের ম্যাগিটাও কিন্তু সোহমই করে নিয়ে এসছে, ব্রেকফাস্টও সোহমই বানিয়ে নিয়েছে। আসলে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই সোহম বলল যে আমিই করে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলের ডালিয়াটা বসাতে চলে এলাম। কিছুক্ষণ শুয়েছিলাম তো, তাই শরীরটা ভালো লাগছে, তাই উঠে চলে এলাম ছেলের জন্য ডালিয়া বানাতে। তো আজকে আমরা খাবো পান্তা ভাত। তো পান্তা ভাতের জন্য আমি ভাতটা কালকেই, মানে আগের দিন রাত্রে বানিয়ে রেখে দিয়েছিলাম, তবেই না পান্তা ভাতের টেস্টটা আসবে। তো এই জন্য ছেলেকে তো আর পান্তা ভাত দেবো না, ছেলেকে এই জন্য আজকে ডালিয়া করে দিচ্ছি। তো ছেলে আজকে ডালিয়া আর আলু ভাজা খাবে। আর এদিকে সোহম শ্রিয়ানকে নিয়ে একটু পড়তে বসিয়েছে, অনেকক্ষণ ধরেই পড়াশোনা করছে। এখন ওকে লেখা শেখাচ্ছে, কিচ্ছু শিখতে চায় না, লিখতে চায় না। ও খালি মুখে বলে যাবে, সব মুখে বলবে, অ্যানিমেল, ফ্রুটস, ভেজিটেবলস সব কিছু বলবে, কিন্তু লিখবে না। তো এদিকে সোহম চলে এলো আলু ভাজা কাটতে, মানে আলু কাটতে আলু ভাজার জন্য। আসলে আজকে বললাম পান্তা ভাত হবে, তো পান্তা ভাত আর আলু ভাজা তো দারুণ লাগে খেতে। তো যা গরম পড়েছে, এর থেকে আর ভালো কিছু মনে আসছে না। তো সোহম আলু ভাজাটা বসিয়ে দিল, সোহমই আজকে সব কিছু করছে। আমার শরীর এখন একদম ঠিক হয়ে গেছে, সকালে একটু খারাপ লাগছিল, তবে এখন একদম ঠিক হয়ে গেছি, কিন্তু তাও সোহমই আজকে করে দিচ্ছে সব। তো আমি বললাম ভালোই হয়েছে, করে দাও। তো সোহম আলু ভাজা করে দিচ্ছে। তো এই দেখো ভাতটাকে জেছি, সকালে জল ঢেলে রেখেছি, তবেই না একদম পান্তা ভাতের টেস্ট আসবে। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে রেখে দিয়েছি ছেলের জন্য আলু ভাজা, ছেলে ডালিয়া দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো দেখো, আর এই যে এটা হচ্ছে ছেলের জন্য রাত্রে তুলে রেখে দিয়েছি, ছেলে রাত্রেও ডালিয়াই খাবে। তো ব্যাস ছেলের এটা হচ্ছে দুপুরের ডালিয়া। এবার ওকে খাওয়াতে বসে যাই, চটপট খাইয়ে নিই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। সোম শ্রিয়ানকে নিয়ে ঘুমাতে চলে গেছে। ভালো হয়েছে, কারণ আমি কিছু ওই ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো জামা কাপড় কেচেছিলাম, তো ওই জন্য জামা কাপড়গুলো এখন একটু মেলে নিই। সোম ওকে যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, ওকে নিয়ে ঘুমাতে চলে গেছে। আর এই যে দেখো সব খেলনাগুলোকে এখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছে। আসলে এখানে ফটফট করে মানে বাজি ফেটে উঠেছে, তো ওই জন্য একটু ভয় খেয়ে গেছিলাম হঠাৎ। আর বাজিটা একদম সামনেই ফেটেছে, ওই লঙ্কা ফটকাগুলো হয় না লাল লাল ওই টাইপের। তো ওরা যে কোনো অনুষ্ঠানেই না, মানে শুভ অশুভ যে কোনো অনুষ্ঠানেই দেখেছি এদেরকে এরকম বাজি ফাটাতে, আর এই লঙ্কা ফটকাগুলোই এরা বেশি ফাটায়, তো ওই জন্য ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তো চলো এবারে জামা কাপড়গুলো মেলে নিই। ততক্ষণে যদি ছেলে ঘুমিয়ে পড়ে তো ভালো, কারণ সৌমকে ঘুম পাড়াচ্ছে। তা নাহলে জামা কাপড় মেলে যাওয়ার পরেও যদি কেউ ঘুমাচ্ছে না, তাহলে তো আমাকে ঘুম পাড়াতে হবে, এই আর কি। তো চলো এখন কটা বাজে জানো? এখন বাজে 3:05।
এখন 3:05 বাজে। তো চলো জামা কাপড়গুলো চটপট মেলে নিই। আর কি করবো, বাইরে খটা রোদ, ভালোও লাগে না বাইরে। জামা কাপড় কাঁচা ওয়াশিং মেশিনে হয়ে যায়, সেটা না ভালো, আর কাচতে হয় না, সেই ঝামেলার থেকে ছুটকারা পেয়েছি। এরকম যদি আরেকটা জিনিস থাকতো যেটা দিয়ে আপনা আপনি জামা কাপড় মেলা হয়ে যাবে, কি ভালো হতো না? এই জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা, সেগুলোকে ভাঁজ করা, কি কষ্ট লাগে যেন, বিরক্ত লাগে। একটা একটা করে জামা মেলা, সেগুলো ক্লিপ আটকানো, আবার সেই জামাগুলোকে তুলে নিয়ে যাওয়া, সেগুলো ভাঁজ করা, কি বিরক্ত লাগে। মানে সব থেকে মনে হয় যেন আমার সংসারের সব থেকে বিরক্ত কাজ আমার এটাই মনে হয়। একদম ভালো লাগে না আমার করতে, কিন্তু কি করব, একা সংসার করতে তো হবেই না। তো তাই চটপট জামা কাপড়গুলো মেলে নিলাম। জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেল, একদম চাদরটাও মেলে দিয়েছি। চাদরটা একটু গুটিয়ে তুলে রেখেছি, কারণ চাদরটা ঝুলিয়ে দিলে কি হচ্ছে বলো তো, এত হাওয়া দিচ্ছে না, ওই তুলসী গাছের মধ্যে গিয়ে লাগছে। আবার এই সাইডে যে দেবো, মানে এই চাদরটা থেকে এই সাইডে দেবো, সেটা আবার বেসিনের মধ্যে গিয়ে হাওয়াতে তুলে লাগছে। তো এই জন্য এটাকে একদম ভাঁজ করে তুলে দিয়েছি, যাতে মানে না জ্বলে আর তুলসী গাছে যাতে না লাগে এই জন্য। কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো সেই হাওয়াটা যদি সন্ধ্যেবেলা থাকে না, দারুণ হবে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে। কিন্তু এই এখন দিচ্ছে তো, এখন মানে একটা হালকা গরম গরম একটা ভাব আছে। তো চলো, ছেলে ঘুমিয়ে পড়েছে দেখলাম, তো আমিও গিয়ে একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলা আমরা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? মেলাতে। হঠাৎ সোহম বিকেলবেলায় বলছে যে চলো একটা মেলা হচ্ছে, ওই মেলা থেকে ঘুরে আসি। আগে কিন্তু ব্যাঙ্গালোরে আমি এরকম মেলায় কোনো দিনও যাইনি। আমার ব্যাঙ্গালোরে 5 বছর হয়ে গেল, আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই ব্যাঙ্গালোরে মেলায় আসলাম। আগে কোনো দিনও না এরকম মেলা আমি দেখিইনি ব্যাঙ্গালোরে। তো দেখো বেশ সুন্দর কিন্তু বাইরেটা সাজিয়েছে। তো এখানে ঢুকতে আবার 70 টাকা করে টিকিট, জানো? মানে এই যে একটা তাজমহল বানিয়েছে, সেটা দেখার জন্য 70 টাকা। আর তাজমহল না দেখেও লাভ নেই, কারণ মেন এন্ট্রি হচ্ছে এখান দিয়ে, মানে তোমাকে 70 টাকা দিয়ে ভেতরে ঢুকতেই হবে। শ্রীহান তারপরে এর সাথেও ছবি তুলেছিল, এই যে দেখো পাশে দিয়ে দিয়েছি ছবিটা। তো এই যে সোহম আর শ্রীহান ভিতরে দাঁড়িয়ে আছে, এবার আমি যাচ্ছি। দেখো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে, জানো? এই ফটোগুলোর সাথে মানে কি বলো তো, মানে এই যে পোস্টারগুলো দেওয়া আছে, এগুলোর সাথে না সব ছবি তোলা যাবে, এই জন্যই এগুলো দিয়েছে। এবার সবাই যে যেরকম করে আর কি ছবি তুলবে। আমার ছেলেকে কত জায়গায় দাঁড় করালাম, ও তো ছবি তুলতেই চায় না, দাঁড়ায় টাড়ায় দেখে চলে আসে। তো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে না? এত সুন্দর এই ফোয়ারাটা দিয়েছে না এখান থেকে, এই তাজমহলটা না বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে যেটা বানিয়েছে। আর এখানে দেখো ওই যে সেলফি দিয়ে হয় না, সেই যে মোবাইলটা এরকম রাউন্ড রাউন্ড হয়ে ঘুরে সবাই বানায় রিলস, ঠিক ওই রকম একটা লাগিয়েছে এখানে, সেটা পয়সা দিয়েই তোমায় করতে হবে। আর দেখো বেশ সুন্দর এই বড় জায়গাটা, এটায় ঢুকতেই 70 টাকা লেগেছে। আর এটা 70 টাকা দিতেই হচ্ছে, কারণ এইটা ছাড়া আর তুমি মেন মেলায় ঢুকতে পারবে না, এখান দিয়েই তোমাকে মেলায় ঢুকতে হবে। তো এই যে ছেলে উঠে পড়েছে গাড়িতে, আর কি করব, ওর গাড়ি তো চোখে পড়লে আর ছাড়াছাড়ি নেই, মানে আমাদেরকে আর ঘুরতেই দিচ্ছে না, বলছে গাড়ি চড়বো গাড়ি চড়বো গাড়ি চড়বো। তাই ওকে গাড়িটা আগে চড়িয়ে দিলাম। তারপরে দেখো এইসব ডাইনোসর, বেড়াল, তো এগুলোর সামনে এসে সব ছবিগুলো তুলেছি আমি। তো দেখো কিছু কিছু তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। তো আমার ছেলেকে অনেকগুলোই ফটো তুলতে চেয়েছিলাম, তো কিছুতেই ফটো তোলে না। ওরম করলে হয়, এখানে দাঁড়ালে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ফটো উঠতো। তো চলো এবার আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর কানের দুল, চুড়ি, টিপ। আমি একটা টিপের পাতা কিনেছি আর একটা চাবির রিং কিনেছি, নানা রকমের টিপ, জানো তো এখানে কি সুন্দর সুন্দর, মাত্র 10 টাকা করে। দেখো আমার ছেলের জন্য না পারলাম একটু ভালো করে টিপ দেখতে, না কিছু কিনতে। এই যেই একটা খেলনার দোকান পেয়েছে, বাপরে টানা হিচড়ে করে ও দোকানে নিয়ে এসছে, ও গাড়ি কিনবে। কি কিনলো? একটা অয়েল ট্যাঙ্কার কিনলো। যেহেতু ওর অয়েল ট্যাঙ্কার নেই, আরও কত কিছু গাড়ি এখানে ওকে দেখালাম, না ও কিচ্ছু কিনবে না, ও অয়েল ট্যাঙ্কারই কিনবে। হাতে একটা গাড়ি নিয়েছিল, কিন্তু সেটা শেষে গিয়ে রেখে দিয়েছে।
ওকে বাসও দেখানো হলো যে তুই বাস কিনবি না, শেষ পর্যন্ত অয়েল ট্যাঙ্কার কিনেই ও বাড়ি এলো। ব্যাস এইবার দেখো এখানে দেখেছো কি সুন্দর সুন্দর কানের দুল, কত যে কানের দুল ছিল এখানে। একটা কিনতে যাব, একটু যে দেখে কিনবো, ওদিকে শ্রীহান সে সোহমকে বিরক্ত করেই চলেছে ও আর এখানে দাঁড়াবে না, খালি বলছে বাড়ি যাব গাড়ি খেলবো, বাড়ি যাব গাড়ি খেলবো, মানে ওর এখন গাড়িটা নিয়ে খেলার এতে রয়েছে এখনও। আর এদিকে দেখো নানা রকম চটপটা জিনিস এখানে হচ্ছে পাঁপড় আছে, আর এটা হচ্ছে নানা রকমের আচার। ভেবেছিলাম একটু আচার কিনবো, কিন্তু এগুলো তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে হয় বলো। এখন শ্রীহানকে নিয়ে মানে সত্যি কিছু কিনতে যাওয়া না দুষ্কর ব্যাপার। আর এই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর এখানে নানা রকমের শোপিস ছিল, এগুলো তো জানোই তোমরা, এইসব মেলাতে বিক্রি হয়। তারপরে চলে এলাম আমরা রাইডের এখানে। তো এইটা চড়তে কিন্তু না ভীষণ ভালো লাগে, কি সুপার ট্রেন না কি বলে এটাকে। তো এটার মধ্যে আমরা উঠে পড়লাম। এটাতে জানো আমার 100 টাকা, সৌমের 100 টাকা, মোট 200 টাকা লেগেছে এটা চড়তে। তো এটা কিন্তু বেশ মজা লেগেছে, দেখো এটা চড়তে কিন্তু মজাই লেগে। এটা আমি আমাদের বাড়ির ওখানেও যখন মেলা হতো সেখানেও এগুলো চড়েছি, এগুলো কিন্তু বেশ মজা লাগে চড়তে। দেখো কি সুন্দর মেলাটা লাগছে না, বিশাল বড় মাঠ যেন। কিন্তু মেলা হচ্ছে আমাদের ওখানে যেমন মেলাতে খুব মানে প্রচুর লোকজন হয়, এখানে কিন্তু অত লোকজন নেই, লোকজন আছে তবে বিশাল কিছু লোকজন এখানে নেই। আসলে এখানে মাঠটা না বিশাল বড় মাঠটা, এই জন্য কি হচ্ছে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখো আমি বেশ সুন্দর ভিডিও তুলেছি, তবে ছেলের মন হচ্ছে অন্যদিকে, ও এটা আর চড়তে চাইছে না, এবার ও অন্য দিকে যাবে, অন্য জিনিস চড়বে। তো বললাম ঠিক আছে চল, এবার তুই কি চড়তে চাস দেখি। তো এই যে ওটা থেকে নেমে চলে আসলাম। তো এইটা দেখেছো, বাপরে এটাতে তো আমি কোনো দিনও উঠি না, আমার তো বাইরে থেকে দেখলেই ভয় লাগে। এই যে এইটা, তারপরে এই যে বড় নাগল দোলনা ওই যে যেটা ঘুরছে, আর আরেকটা নিচে ওই যে মধ্যিখানে কি একটা বলে যেন, ওগুলো কিরম গোল গোল করে ঘুরছে, যে বাপরে এই তিনটেকে তো আমার যা ভয় লাগে। আমি তো কোনো দিনও এগুলোতে উঠিনি, এখনও অবধি উঠিনি, আমার দেখলেই ভয় লাগে। তারপরে চলে এলাম একটু কিছু খেতে, ওই পটাটো টুইস্টার হয় না, ওগুলো খেতে না ভীষণ ভালো লাগে না। তো ওগুলো আমি একটা, সোম একটা খেলাম, সোম আরও কিছু খাবার কথা বলছিল, কিন্তু আমার ভালো লাগছিল না আর খেতে, কারণ যা গরমও তো রয়েছে না। তবে সেরকম গরম বলবো না, কারণ এখানে একটু হাওয়াও চলছিল, পুরো খোলা মাঠ তো, বেশ হাওয়াও চলছিল এখানে। তো এখন শ্রীয়ান বায়না ধরেছে ও চুচু ট্রেন চড়বে, তো ওকে চুচু ট্রেনে চড়াতে হবে। তো তাই সোম বললো ঠিক আছে তাহলে চলো ওকে চড়িয়ে দিই, এটা ওকে একাই চড়তে হবে। তো সোম সামনেই দাঁড়িয়েছিল। তো এই লোকটাও কিন্তু বাঙালি জানো, আমরা যখন কথা বলছিলাম তখন লোকটা নিজেই হঠাৎ বাংলায় কথা বলছিল, তো তাতেই বুঝলাম যে এও বাঙালি। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর, একবার ওপরে উঠবে একবার নিচে, মানে ওই ইঞ্জিনের যে চাকাটা আর কি সেটাই ডিজাইন করা, একবার এরকম ওপরে উঠছে একবার নিচে উঠছে। তো পাশে যে মেয়েটা বসে আছে দেখেছো, শ্রিয়ান মাঝে মাঝে আবার ওর সাথে কথাও বলছিল, ভেবেছি কি ওটা ওর স্কুলের বন্ধু, যেমন স্কুলে বসে থাকে না পাশে ওরকম। তো দেখো নাগরদোলনার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ছিল না, আমার কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর লেগেছে, আর লাইটিংটাও ভালো লেগেছে। তো চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো ব্যাস আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের পার্কিংয়ে। তো আমাদের স্কুটি এখানেই দাঁড় করানো আছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ঘরে এসে গাড়ি নিয়ে টানাটানি, ওকে আগে গাড়িটা খুলে দিতে হবে। দেখো জামা কাপড় ও ছাড়তে দিল না, ও নিজেও ছাড়লো না, কাউকে ছাড়তে দিল না। অয়েল ট্যাঙ্কার ওকে বার করে দিতে হবে, ও এখন অয়েল ট্যাঙ্কার নিয়ে খেলবে। তো এখানে একটা ল্যাডার ছিল, ল্যাডারটা বলেছিল বাড়িতে গিয়ে লাগিয়ে নিতে, কারণ ওটা খোলা থাকে। তো তাই এসে ওর ল্যাডারটা লাগিয়ে দিলাম, দিয়ে ব্যাস ওকে দিলাম খেলার জন্য। এখন চললো এটা নিয়ে খেলছে, রাত্রে ঘুমানোর সময় এটাকে মাথার ওপর নিয়ে শুয়েছে। ওর যদি কোনো নতুন জিনিস কিছু কেনে না খেলনা, সেটাকেও রাত্রিবেলায় দুপুরবেলায় এরকম মাথার ওপরে নিয়ে ঘুমাবে। তো ব্যাস ওর খেলা শুরু হয়ে গেল অয়েল ট্যাঙ্কার নিয়ে। আর এদিকে দেখো বর্ষার মেয়ের জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছি, গাড়িটাকে না লুকিয়ে রেখে দিয়েছি, ছেলে যদি দেখে না এই গাড়িটা এক্ষুনি নিয়ে খেলতে বসে যাবে, তাই জন্য গাড়িটাকে লুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে একটা চাবি রিং কিনেছি, আর এই যে এই টিপের পাতাটা কিনেছি, এটা 10 টাকা নিয়েছে টিপের পাতাটা।
ঘরের অবস্থা একদম যাতা করে রেখে দিয়েছে, দেখেছো? তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো শিখে সব গুছিয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে। তো চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।